গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিনে ভূদেব ভবনে মূর্তির গ্রিলে তালা বন্ধ, বিতর্ক সদর শহর চুঁচুড়ায়। অনাদরে ভূদেব তালা বন্ধ গ্রিলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন বিজেপির। মনীষী সম্মান নিয়ে তৃণমূলকে তোপ। তৃণমূল বিধায়ক বললেন, ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিনে পরিষ্কার করি, 1827 সালে 22 ফেব্রুয়ারি শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের জন্ম। হুগলির খানাকুলে নদীপুরে আদি নিবাস ছিল। পরে কলকাতা এবং চুঁচুড়া শহরেও থাকতেন। চুঁচুড়া বড়বাজারে ভূদেবের বাড়ির সামনে তার আবক্ষ মূর্তি রয়েছে। সেই মূর্তি ধুলোবালিতে মলিন হয়ে আছে। আগাছা আর শুকনো কাঠপাতায় ভর্তি মূর্তির স্থল। মূর্তির সামনে লোহার গ্রিলে তালা দেয়া। আজ তার জন্মদিন পালন করতে গিয়ে বিজেপি কর্মীরা গ্রিলের বাইরে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল বাংলার মনীষীদের নিয়ে রাজনীতি করছে, অথচ ভূদেব মুখোপাধ্যায়ের মতো একজন মনীষী শিক্ষাবিদ অবহেলায় রয়েছেন। এ বিষয়ে বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেস কোনোদিনই আমাদের যারা বাংলার মনীষী আছে তাদের কি গুরুত্ব দিয়েছে বলুন? আজকে এই যে বন্দে মাতরম যে ভবন, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ভবন জোড়াঘাটে, সেটাও এতদিন সংস্কার ছাড়া পড়েছিল, সেটাও কোনো সংস্কার হয়নি। আজকে নিশ্চয়ই মনে থাকবে মানুষের যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজ থেকে প্রায় 20 বছর আগে 24 ঘন্টার অনশন আমরা করেছিলাম। তখন বাদল ভট্টাচার্য আমাদের এমএলএ ছিলেন, বেঁচে ছিলেন। আমরা এইভাবে প্রত্যেকটা মনীষীকে শ্রদ্ধা করি এবং বাংলার যারা মনীষী আছে আমাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা আছে। আজকে দেবানন্দপুরে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিটে, সেখানেও সেই একই অবস্থা। তা কোন মনীষীগুলো শ্রদ্ধা করে? কাউকেই করে না। ওদের দুজন মনীষী, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, এই দুজন মনীষীগুলো শ্রদ্ধা করে এবং তার ফটো লাগায়। আগে সততার প্রতীক বলে কাট আউট লাগাতো, এখন সেটা কেটে গেছে। এখন দেখছে যে সততার প্রতীক বললে মানুষ মারবে, ওই জন্য আর সেটা লেখে না। ওদের প্রতীক, ওদের মনীষী হচ্ছে দুজন। আমরা বাংলার যত মনীষী আছে সবাইকার প্রতি শ্রদ্ধা করি। এই যে রথ আমাদের বেরোবে, এই রথের আমাদের যাত্রাকালে। অন্যদিকে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনে নেব। ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিনে আমরা করি, জন্মদিনে অবশ্যই করি, কিন্তু বলার নেই। ওদের অভিযোগের উত্তর দিয়ে সময় নষ্ট করা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুরে বিজেপি নেতার উপর হামলার অভিযোগে নৈহাটিতে চাঞ্চল্য। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি সাধন ঘোষের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য নৈহাটিতে। গতকাল নৈহাটি কাঠগোলা মোড়ে যখন একটি চায়ের দোকানে বসেছিল, তখন 4-5 জন দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ। প্রত্যেককে তৃণমূল আশ্রিত বলে অভিযোগ তুলে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে, আমি ওখানে এর আগের দিনও এই কিছু দুষ্কৃতী আছে টিএমসি, ওরা পৌরসভায় কাজ করে। এরা যেহেতু আমাদের 11 নম্বর ওয়ার্ডে বিজেপি আমরা হিসাবে কাজ করছি, এবং এর আগেও আমাকে একবার অ্যাটাক করে। তা গতকাল আমাকে একা পেয়ে ওরা 5-6 জন মতন ছিল, হঠাৎ করে একটা অফিস রুমের মধ্যে আমাকে লাঠির বাড়ি এবং বাঁশের বাড়ি দিয়ে মারতে চালু করে। প্রথম আমাকে মারে পিছন ঘুরে, আমি কাঁধের মধ্যে বাড়িটা লাগে, তারপরে ঘুরে দেখি আমার এখানে একটা বাড়ি আছে, তারপরে লাথি ঘুষি এরকম, এবং বিশাল বাজে ভাবে মা বোন তুলে এবং পার্টির নামে গালাগালি করছে ছেলেগুলো। তার মধ্যে একজনকে আমি চিনি, তার নাম হচ্ছে ঝন্টু ঘোষ। তার নৈহাটি বাড়ি, মন্ডল 2-এ বাড়ি, 19 নম্বর ওয়ার্ড। এই হচ্ছে ব্যাপার। পৌরসভায় চাকরি করে বলছেন? পৌরসভা ওই ছেলেটাই চাকরি করে, ওকে আমি ভালো করে চিনি। আর কাউকে চিনতে পেরেছেন? আর কাউকে চিনি না। ওদের মেম্বার কোথায়, ওদের দলের কার্যকর্তা কোথায়? ওদের তো সব পৌরসভার স্টাফ আর টোটো এবং অটো, এদেরকে নিয়ে ওরা রাজনীতি করে। ভালো রাজনীতি করার ওদের ছেলে নেই। চমকে ধমকে আমাদেরকে চাইছে, বিজেপির ছেলেদের চাইছে যেন আমরা কোনটাস, কিন্তু আমরা কোনটাস হবো না। যত মারবে আমরা ততটাই শক্তিশালী হব। আমাদের লড়াই, আমরা লড়াই চালিয়ে যাব। না, কারণটা ঠিক আমি জানি না। গতকাল হয়েছে ছোট একটা ঘটনা শুনেছি। এখন প্রত্যেকটি ঘটনা ফুসকুড়ি থেকে ফোড়া তৈরি করার চেষ্টা করছে বিজেপি। এবং আজকে অর্জুন সিং যেভাবে ঘটনাটা বারবার করে নৈহাটির উপরে টার্গেট করে ঘটনাটা, যে কোনো ছোট্ট ঘটনাটা বড় করে দেখানোর চেষ্টা করছে,
এখন দেখুন কিষাণ মোর্চার নেতা কোন অবস্থায় ছিল, প্রকৃতিস্থ ছিল না অপ্রকৃতিস্থ অবস্থায় ছিল। আর সেই জায়গাটা হয়েছে, এখন যেটা জেনে দেখতে হয় পুলিশের মতন কাজ করে। পুলিশ তো নিশ্চয়ই, আপনিই তো বলছেন এফআইআর করেছে, তো এফআইআর হলে যে পুলিশের মতো কাজ করবে। আমার মনে হয় না বিশাল কিছু ঘটনা ঘটেছে। এখন কিষাণ মোর্চার নেতা কি অবস্থায় ছিল আর সেটাও আমাদের জানার ব্যাপার আছে। আর যদি হয়েও থাকে তাহলে আমার মনে হয় ছোট্ট কোথাও ঘটনা ধাক্কাতে কি হয়েছে সেই ঘটনাটা, কেউ ছোট ঘটনা হয়তো কোনো কথার, শুনুন আচরণ বিচরণ বডি ল্যাঙ্গুয়েজ বিজেপির পাল্টে গেছে, বিজেপি ভাবছে বোধহয় ক্ষমতায় চলে এসছে। এটা সব জায়গায় শুরু হয়েছে, তার কাউন্টার দিতে হবে, তার পাল্টা দিতে হবে, না পাল্টা দিলে হবে না। বাংলায় প্রশ্নের উত্তর দিতে হবে, না দিলে মুশকিল আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে BLA 2-দের সম্বর্ধনা দেয়া হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে চুঁচুড়া বিধানসভার পঞ্চায়েত ও পৌর এলাকার BLA 2-দের সম্বর্ধনা জানানো হয়। বিধায়ক অসিত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন হুগলির জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ পঞ্চায়েত সদস্য এবং হুগলি চুঁচুড়ার পৌরসভার কাউন্সিলর বৃন্দ। আজকের কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, দিয়েছি এবং একটা তাকে সম্মানী সার্টিফিকেট দিয়েছি, যেটা তাকে সম্মান জানানো হয়েছে। পাশাপাশি দেখা গেল সংখ্যালঘু ভাইদের ওদের রোজা চলছে, হ্যাঁ রমজান মাস, ওরা যেহেতু দুপুরবেলা আমাদের একটু একসাথে সবাই খাবো, ওরা তো খেতে পারবে না, তাই রোজা ভাঙার জন্য ওটা দিয়েছি। বিধানসভার আগে কি করবেন? দেখুন কর্মীরা যদি সম্মান পায় নিশ্চয়ই উজ্জীবিত হয়, ওরা উজ্জীবিত হবে এবং CPM আমাদের বিজেপির সাথে লড়াই করতে ওদের সুবিধা হবে। সারাক্ষণই হয়েছে, সেটা তারা সামলেছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যোগীপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। SIR এর চাপ সহ্য করতে না পারায় গঙ্গায় ঝাঁপ টিটাগড়ের বাসিন্দা মোহাম্মদ কায়ামুদ্দিনের। উদ্ধার শ্রীরামপুরে। SIR এর চাপ
মাঝগঙ্গায় ঝাঁপ বিএলএরও মোহাম্মদ কায়ামুদ্দিন টিটাগড়ের বাসিন্দা। তিনি স্কুল শিক্ষক। শ্রীরামপুর এসে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। এসআইএর এর চাপ সামলাতে পারছিলেন না বলে দাবি তার। যে প্রশাসনকে দিয়ে দিব প্রত্যেক স্টেপে যে ডিজিটালাইজেশন সমস্যা আছে, আর আমরা তো আর রিটায়ারিং রিটায়ারমেন্ট আছে, এই সময় আমাদের ডিজিটাল কিছু করতে পারি না। কিছু হেল্প পেয়েছি কিন্তু মানে জামাটা খুলে দিন, ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করে। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিএলওকে হাসপাতালে নিয়ে যায়। আজ বেলা 11:30 নাগাদ হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝায় একটি লঞ্চ উত্তর 24 পরগনা ব্যারাকপুর ফেরিঘাটে যাওয়ার সময় এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারেন। লঞ্চে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে। ফেরিঘাট কর্মী বাবলু এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। যখন এই বোটটা ছেড়ে মাঝগঙ্গায় গেছে তখন উনি বোট থেকে ঝাঁপ মেরেছেন। তারপরে আমাদের যে বোটের ড্রাইভার ছিল, মাঝি ছিল, তারা সঙ্গে সঙ্গে বোট ঘুরে করেছে। আমরা আবার একটা বোট নিয়ে আলাদা এখান থেকে গেলাম, গিয়ে আবার প্যাসেঞ্জার ছিল তখন অনেক, টোটাল প্যাসেঞ্জার সমেত বোট থেকেই উনি ঝাঁপ মেরেছে। তারপর আপনারা কিভাবে বাঁচালেন? বোটের যে ড্রাইভার ছিল, বোটের যে খালাসি ছিল, ওরা দুজন মিলে তাকে রেস্কিউ করেছে। তারপর আমরা আবার একটা বোট নিয়ে গেছি, গিয়ে আবার ওনাকে ওই বোট থেকে নিয়ে আবার ওই বোটটা ছেড়ে দিলাম, প্যাসেঞ্জার নিয়ে চলে গেল। ওনাকে আমরা আবার নিয়ে চলে এলাম এপারে। উনি কি যাতায়াত করছিলেন নাকি? উনি ওপার থেকে এসছেন, এসে আবার এপার থেকে যাওয়ার পথে উনি ঝাঁপটা মেরেছে। কটা নাগাদ হয়েছে এটা? এই তো 10 মিনিট আগে, 11:15 বোটটা। তারপর কি জানতে পারলেন যে উনি বিএলওর কাজ? হ্যাঁ, বিএলও ওনার বললেন যে ওনার একটা ব্যাগ আছে, ব্যাগ তো খুলে দেখলাম পুরো এসআইআর এর কাগজ পুরো ভর্তি। উনি ওই কাগজগুলো রেখেই ঝাঁপ মেরেছিলেন, ফোনও ওনার ব্যাগেই ছিল। আপনারা সেভ করে নিয়েছেন? হ্যাঁ। এখন কি পুলিশকে খবর? হ্যাঁ, শ্রীরামপুর থানায় খবর দেওয়া হয়েছে। শ্রীরামপুর থানা থেকে পুলিশ আসবেন, ওনাকে রেস্কিউ করে নিয়ে যাবেন। ওনার বাড়িতেও খবর দেওয়া হয়েছে, বাড়ির লোককেও জানিয়ে দেওয়া হয়েছে, বাড়ির লোকও আসতে বলে দেওয়া হয়েছে শ্রীরামপুর থানায়, এসে ওনাকে নিয়ে যাবেন। কি নাম আপনার? মোহাম্মদ বাবলু। অন্যদিকে শ্রীরামপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীরামপুরের শহর তৃণমূল সভাপতি সন্তোষ কুমার সিং কি বলছেন শুনে নেব। ঘটনাটা দুঃখজনক, কিন্তু ওনার কথার মধ্যে দিয়েই 3টে পয়েন্ট বেরিয়ে এলো। উনি একজন হেডমাস্টার মশাই, গিয়াসউদ্দিন বাবু নাকি নাম আমি দেখলাম। প্রথম কথা উনি বলছেন যে লজিস্টিক ডিসক্রিপেন্সি, তার জন্যই ওনার চাপ। লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এখানে একটা শিক্ষার মানের প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যে। 2 নম্বর কথা হচ্ছে উনি বলছেন যে আমার আপলোড করতে পারছি না, আমি টেকনিক্যালি সাউন্ড নই। তাহলে একজন শিক্ষিত মানুষ সে যদি টেকনিক্যালি সাউন্ড না হতে পারেন, তার জন্য তো রাজ্য সরকার দায়ী, কারণ বিএলও উনি, রাজ্য সরকার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। এটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নয় বা ইলেকশন কমিশনেরও নয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উনি বললেন যে আমি যেটা বুঝতে পারছি না, আমাকে আমার উপরওয়ালারা সাহায্য করছেন। উপরওয়ালারা কে? ইআরও, ডিএম, তারাও তো রাজ্য সরকারের, তারা কেন সাহায্য করছে না? সুতরাং এই পুরো ইসি ইলেকশন কমিশনের ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার জন্যে যেভাবে রাজ্য উঠে পড়ে লেগেছে, এটা তার একটা প্রতিফলন, আর কিছুই নয়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভাষা দিবসে হুগলির ত্রিবেণীতে মনীষীদের ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে পদযাত্রা, বিতর্ক জেলা জুড়ে। ভাষা দিবসে সুবিশাল মিছিল ত্রিবেণী শিবপুর মাঠ থেকে মগরা পর্যন্ত। মিছিলে পা মেলান হাজার হাজার মানুষ, তাতে মহিলার সংখ্যাই বেশি। হাতে তাদের পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পে কাট আউট। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, ক্ষুদিরাম বসু, বিধান রায়দের মতো মনীষী, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামীদের ছবির সঙ্গে দেখা গেল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে মিছিলে হাঁটতে। বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী অভিযোগ তৃণমূলের। তাই ভাষা দিবসের বাঙালি অস্মিতাকেই তুলে ধরতে চাওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। বিজেপি হুগলি জেলার সাধারণ সম্পাদক সোমনাথ সরকার বলেন, আজকে দেখলাম হুগলি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস ভাষা দিবস নিয়ে একটা র্যালি করলো। তাতে বিভিন্ন মুনি ঋষিদের ছবি দিয়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বিভিন্ন।
তাদের সঙ্গে কার স্থান দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আজকের ভাষা দিবসে আমরা রবীন্দ্রনাথের মুখ থেকে শুনেছিলাম, তিনি ডাকতেন জেঠিমা, কাকিমা, জ্যাঠাইমা, ঠাকুরদা বলে, কিন্তু আজকের মুখ্যমন্ত্রী কী ভাষায় কথা বলছে? আব্বু, ভাইজান, আম্মা, এইটাই ভাষা দিবস। আজকে যেই রবীন্দ্রনাথকে বিশ্ব সম্মান করে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে সারা বিশ্ব চেনে, আজকে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আজকে কেউ কয়লা চোরে দেয়, কেউ শিক্ষা চোরের সঙ্গে চুরির সঙ্গে জড়িত, তো আজকের এই হুগলি জেলার র্যালিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূল কংগ্রেস যে অবমাননা করলো, যে অপমান করলো মুনি ঋষিদের, এবং এই বাঙালি সমাজকে অপমান করলো, আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাংলা সৃষ্টি বিরোধী, বাংলা কালচার বিরোধী, বাংলার সংস্কৃতি বিরোধী। এই বাংলার সংস্কৃতি বিরোধী, বাংলার কালচার বিরোধী, বাংলার মুনি ঋষি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে এর জবাব হুগলি জেলার বাংলার বাঙালিরা 26-এর নির্বাচনে দিয়ে দেবে। অন্যদিকে চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তী বলেন, আজকে আপনারা সকলেই জানেন 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস। সেই ভাষা দিবসের উপলক্ষে আজকে যারা শহীদ হয়েছিলেন, সেই ভাষা দিবস উপলক্ষে যারা শহীদ হয়েছিলেন, আমরা সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা শোভাযাত্রা ভাষা দিবসকে সামনে রেখে এবং বাংলা বিদ্বেষী যারা বাংলা ভাষায় বাইরের রাজ্যে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়েছিল, সেই বিদ্বেষীকে সামনে রেখে এবং আমাদের উন্নয়ন দিদিমণির যে উন্নয়ন, সেই উন্নয়ন সমস্ত কিছুকে অ্যাকুমুলেট করে আজকে একটা বিশাল পদযাত্রা আমরা শুরু করেছি। আজকে ত্রিবেণী শিবপুর মাঠ থেকে এই র্যালি যাবে আমাদের মগরা ফাটাফাটি। পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির মহসিন কলেজে প্রাক্তনী সমিতির পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো। হুগলির মহসিন কলেজে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো কলেজ প্রাঙ্গণে। প্রতিবারের মতো এবারও প্রাক্তনী সমিতির আয়োজন করেছেন পুনর্মিলন উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর উদ্বোধনী সঙ্গীত, স্মৃতিচারণ সঙ্গীত, কবিতা পাঠ, গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। পুরোনো দিনের স্মৃতি ফিরে পায় প্রাক্তনীরা। আজকের দিনে সারাদিন ধরে চলে অনুষ্ঠান, খাওয়া দাওয়া। প্রাক্তনীদের মধ্যে একজন সদস্য মাউথ অর্গান সকলের নজর কাড়ে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।